আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে কিন্তু সকাল 11টা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আজকে যাচ্ছি আমার পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে। এই জন্য আমরা একটা মাইকো ভাড়া করেছি, সবাই মিলে মাইকো দিয়ে একসাথে মজা করতে করতে যাব এটার জন্য। এখন সবাই মিলে মাইকোতে উঠে বসে পড়লাম, আর সবার লাস্টে বসেছি আমি, আয়াতের আব্বু আর হচ্ছে আমার ভাবি। আর বিশ্ব রোডে ওঠার সাথে সাথে দেখি রাস্তার এই হাল, কি একটা জ্যাম বেজে আছে। তো আল্লাহ বাঁচাইছে, এখানেই জ্যাম ছিল। কিছুক্ষণ পর যাওয়ার পর কিন্তু রোড পুরা ফাঁকাই ছিল একেবারে। আমরা পূর্বাঞ্চল মেলার কাছে গিয়ে কিন্তু রাস্তাতে একটু জ্যাম পেয়েছি, আর মেলার কাছে তো রাস্তা একটু জ্যামই থাকবে। আর যাচ্ছি যেহেতু আজকে শুক্রবার হচ্ছে ছুটির দিন, তাই সবাই কিন্তু ছুটির দিনেই মেলায় যায়, এই জন্যই কিন্তু রাস্তাঘাট পুরোই ভিড়। এখন আমরা পূর্বাঞ্চল চলে এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে রাস্তাঘাট খুবই খালি। আমাদের ঢাকা মুগদা থেকে পূর্বাঞ্চল বাণিজ্য মেলায় যেতে কিন্তু সময় লেগেছে মাত্র 1 ঘন্টা, কারণ আমরা জ্যামে ঠিক তেমন একটা বসি নেই। শুধু আমাদের বাড়ির কাছে একটু জ্যাম ছিল, আর হচ্ছে মেলাতে ঢুকতে পার্কিং করাতে আমরা যেহেতু মাইকো নিয়ে গিয়েছি, মাইকোটা পার্কিং করতে হবে, এই জন্য হলো আমরা বসেছিলাম একেবারে গেটের কাছেই আমরা নেমেছি, তাই আমাদের অনেক একটু সময় লেগেছে। আর আমরা গাড়িতে তো খুবই মজা করতেছি, যেহেতু পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি। আর আজান এখন একটু এসে পড়েছি খুব কাছেই, ওর খুব ঘুম ধরে গেছে, দেখতেই পাচ্ছেন ও আমার উপরে কিভাবে শুয়ে আছে, মানে একটু ওকে শোয়াতে দিলে শুয়ে পড়তো। আর আমরা মেলার কাছে চলে এসে পড়েছি, পিঁপড়ার মতো করে গাড়ি হাঁটতেছে, গাড়ি তো চলেই না। তাও যে ভালো যে আমরা একটু তাড়াতাড়ি আসছি, পরে তো যে ভিড় হয়েছে হাঁটার মতো কোনো পরিস্থিতি ছিল না। শুক্রবারে এসে আমাদের ভুলই হয়েছে। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, আর ওই যে মেলার গেট, আমরা এখানে নামলাম। আর মেলার ভিতর ঢোকার পথে তো বাহিরেই মনে হচ্ছে যে বাণিজ্য মেলা বসে গিয়েছে, এত খাবারের দোকান। তো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করতেছি, এই সময় তো মানুষ তাও হালকা। আমরা তখন মনে করেছি এখনই মানুষ ভিড়, কিন্তু পরে বুঝলাম যে না, আমরাই এত তাড়াতাড়ি আসছি, সবাই হলো বিকালেই আসছে, যাদের বাড়ি আশেপাশে তারা তো বিকালেই যাবে, যেহেতু আমাদের বাসা থেকে 300 ফিট পূর্বাঞ্চল খুবই দূর। তো আমাদের তো একটু তাড়াতাড়ি যেতে হয়, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। সাথে মুরব্বি ছিল, আমার নানি শাশুড়ি ছিল, বুড়া মানুষ, একটু ঘুরবে আনন্দ করবে, এর জন্যই তো আমরা মাইকো নিয়েছি যাতে কষ্ট না হয়। তো এসে দেখি যে বিকাশের পেমেন্টটা নাই। আমি তো ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখলাম যে 50% ডিসকাউন্ট থাকে বিকাশে পেমেন্ট করলে, কিন্তু এখন মনে হয় বসে নাই, পরে হইতে পারে বসতে পারে। তো আমরা জনপ্রতি 50 টাকা করেই আমাদের টিকিট নিল, বিকাশে পেমেন্ট করতে পারি নাই তার জন্য। এখন 50 টাকা করে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকতেছি সবাই মিলে লাইন ধরে। আর ওই যে আপনাকে বললাম আমার নানি শাশুড়ি মুরব্বি, তাই ওনাকে একটু আস্তে আস্তে হেঁটে নিয়ে আসা হচ্ছে। উনি কিন্তু মেলাতে ঘুরে নেই, 2-1টা দোকান ঘুরে তারপরে কিন্তু বসেছিল। বাইরের জিনিসটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা। এখন আমরা একজন একজন করে ভিতরে ঢুকে যাচ্ছি সবাই মিলে। প্রথমেই ঢুকে দেখলাম যে দিল্লি অ্যালুমিনিয়াম যে দোকানটা, আর হচ্ছে কিয়াম। তো যেটা সামনে পেয়েছি আগে এটাই ঢুকলাম। তো প্রথম আমরা দিল্লিতে ঢুকেছি, যে দিল্লির জিনিসগুলো দেখে, দিল্লির জিনিসগুলো না দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এত পরিমাণে দাম দেওয়া থাকে যা কিনতে চাইলেও কিনা না ইচ্ছাটা আর জাগে না যে এইগুলো কিনি, কারণ এগুলো তো ইউজ করা যাবে না ঠিক তেমনভাবে। এই ট্রেটা ইফতারের জন্য পছন্দ হলো, তাই আয়াতের বাবা দেখতেছিল, কিন্তু দাম দেখে পরে বললাম যে থাক, আর ইফতারের জন্য এটা নিতে হবে না, এটা রেখে দিই। প্রচুর পরিমাণে দাম লিখে রেখেছিল। আর এই সেটগুলোও কিন্তু খুব ভালো লাগতেছিল, ফুল সেট। তো তারপর ওর বাবা আবার দেখাচ্ছে যে দেখো একটু বড় সাইজটার দাম 4000 টাকা, কিন্তু কোথায় বড়। আর তো আর ও বাবাকে বললাম যে না, নেওয়া হবে না। তো আইসক্রিমের দোকানগুলো কিন্তু বাণিজ্য মেলায় খুবই ভালো লাগে, ওরা খুব সুন্দর করে সেজে গুজে আইসক্রিমের দোকান দেয়। আর আমার কাছে ঢুকতেই কিন্তু এই দোকানটা খুবই ভালো লাগলো, বেগগুলো খুবই সুন্দর, 1600 টাকা করে দাম চাচ্ছিল। আর রানারগুলোও দেখতে খুব ভালো লাগতেছিল, রানারগুলো 2500 3000। তো এখানে খুব সুন্দর একটা স্পাইডারম্যান দেখলাম, আজানকে নিয়ে গেলাম, কিন্তু আজান ভয় পায়, আজান তাই ছবি তুলবে না। আমি ওর বাবা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। ওটার ভিতরে
বাইরেও কিন্তু পেভিলিয়ন আছে, আবার ভিতরেও কিন্তু অনেকগুলো পেভিলিয়ন আছে। আমরা এখন বাহিরে না ঘুরিয়ে আগে ভিতরে যাচ্ছি, কারণ বাহিরে রোদ ছিল, তাই আগে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এসে দেখলাম বেক্সি বয়েল সবারই পছন্দ, মুরব্বীদের, আমার শাশুড়ি, আমার নানি শাশুড়ি, ওরা বেক্সি বয়েলের কাপড় খুবই পছন্দ করে। তো আসার সাথে সাথে এই 3 পিস দেখলাম। এবার কিন্তু বেক্সি বয়েলের কালেকশনগুলো খুবই সুন্দর, দামও ঠিক আছে। তো এই 3 পিসটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই এই 3 পিসটা আমি কিনে নিলাম। দামও খুবই কম। আর এই 3 পিসটা হচ্ছে আমার নানি শাশুড়ি নিয়েছে, একটা হচ্ছে আমার শাশুড়ি নিয়েছে, মোট হচ্ছে আমরা 3টা 3 পিস নিলাম। তো ভিতরেও কিন্তু একটা দিল্লি অ্যালুমিনিয়াম আছে। তো আমার নানি শাশুড়িকে এই দিল্লি অ্যালুমিনিয়ামের বাইরে বসিয়ে রাখছি, যেহেতু মুরব্বী মানুষ হাঁটতে পারবে না, আমরা তাই পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি। তো এখন আমরা একটা গিফট কর্নারে আসলাম। এখানে এসে দেখি সবাইকে লিপস্টিক গিফট দিচ্ছে। আমরা সবাই লিপস্টিক নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ান জুতার দোকান। তো ইন্ডিয়ার থেকে তো আমরা কিছুদিন আগে এসেছি, ওদের এখানে দাম যেমন 500-600, আর এখানে ডবলের চেয়ে ডবল দামে বিক্রি করতেছে, তাই আর দেখলাম। আর এখানে সব দোকান 130 টাকা করে হচ্ছে দাম, যেটাই নেবেন 130 টাকা। আর হচ্ছে সবাই মিলে ঢুকলে এখন হোম টেক্সটাইলের চাদরও সবার পছন্দ। তো হোম টেক্সটাইলের চাদরও 2-3টা চাদর কেনা হয়ে গেছে, যেহেতু আমরা মানুষ বেশি, তাই আমাদের কেনাকাটাটাও কিন্তু একটু বেশি, তাই একটু সময়ের ব্যাপার স্যাপার, সবাই এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম, তাই একটু দেখতে শুনতে একটু দেরি হয়ে যায়। তো হোম টেক্সটাইল থেকে মোট 4টা চাদর আমাদের নেওয়া হয়েছে। চাদরগুলো 1500, 1000, 1300 এর ভিতরেই ছিল। তো ভিতরে এসে দেখি এই রানারগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু আসলে এগুলো আর বিছালে হবে না, বাচ্চারা তখন খাওয়া দাওয়া করতে পারবে না টেবিলের উপর। আর এই কার্পেটগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। প্রতিবারের মতনই কিন্তু এই দোকানগুলো সেমই আছে, প্রতিবারই এই দোকানগুলো বসে। আর এখন চলে আসছি হলো দেখি স্মোকি একটা বিস্কুটের দোকান দিয়েছে। তো ওই যে একটা আইসক্রিম ড্যান্সের গান, সেটার মতো করে। তো পরে খাবো, যেহেতু একটু আগে আসছি, তাই আর নিলাম না। আর এখানে এসে দেখি যে কারেন্টে রুটি ভাজতেছে, এগুলো খুবই ফালতু, এগুলো আনলে আর কিছুই হয় না। আর হচ্ছে এই যে আরেকটা ফালতু জিনিস, সবজি কাটার, এটা ওদের শক্তি আছে, তাই ওরাই পারে। বাসায় আনলে 2-3বারের মতো দেখে দেখে ভাবি যে এইবার ভালো হবে, এবার ভালো হবে। প্রতিবারই কিনে প্রতিবারই টস খাই, কেন ওদেরটাই হয় আমাদেরটা হয় না জানি না, আমরা কি কাটতে পারি না। কিন্তু শুধু আমার কথা না, এটা অনেকজনেই সেম রকম, যে এগুলো নাকি কাটতে পারে না। আর কি করার, কিন্তু এগুলো দেখতেই কিন্তু ভালো লাগে। কিন্তু এখন সবজি যে বাজারে এত দাম, ওনারা এতগুলো সবজি কেটে কেটে মানুষদেরকে দেখাচ্ছে, এগুলো পরে কি করে জানি না, কিন্তু এখনই তো গন্ধ বের হয়ে গেছে, এগুলো তো পরে ইউজও করতে পারবে না। আর ভিতরে কিন্তু একটা খুবই সুন্দর, এটা হচ্ছে শেখ মুজিবুরের একটা বাসার মতো বানিয়েছে। তো খুবই ভিড়, ভিতরে ঢোকার মতো আর অবস্থা নাই, তাই ভিতরে ঢুকলাম না। এখন আমরা চলে আসছি যে ওয়ালটন, তারপর হচ্ছে ফার্নিচারের দোকানগুলো। এইখানে আমার কাছে একটা দোকান খুবই ভালো লাগলো, চা পাতার একটা দোকান দিয়েছে। আর চা পাতাটার দোকানের বাইরে কিন্তু খুবই সুন্দর জিনিস বিক্রি করতেছে, দেখে খুবই ভালো লাগলো। আর বাচ্চাদের চোখে পড়ে গেছে হচ্ছে এখন একটা জোকার, ওরা হচ্ছে এই জোকারটা দেখে এখন সবাই দোকানে ঢুকবে। আর এই দোকানটাতে কিন্তু ভালোই জিনিসপত্র বিক্রি করছে, ট্রিটের যে চকলেটগুলো আছে, পুরো দোকানটাই কিন্তু এই চকলেটের দোকানই। আর বাচ্চারা তো চকলেট দেখলে ওদের আর মাথা ঠিক থাকে না, তো ওই দোকান থেকে চকলেটের বক্স কিনে নিল। আর আয়াত আহজান ওরা একটু জোকারটার সাথে ছবি তুলে নিল। আর আমার কাছে এই ম্যাটগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু দাম অনুযায়ী, মানে ম্যাট অনুযায়ী দামগুলো একটু বেশি, আর মেলাতে তো একটু বেশি থাকবেই। এখন আমি একটা ঢুকে পড়লাম, খুব সুন্দর একটা জুটের দোকান। আর ঢুকা যায় না, যে ভিড়, আজকে শুক্রবার, তাও আমরা ভুলই করেছে পরে ঢুকবো করে পরে তো আর ঢুকাই হলো না, এত ভিড় ছিল। আর চলে আসছি আমাদের পছন্দের মিস্টার নুডলস। আগে আমার ম্যাগি নুডলস পছন্দ ছিল, কিন্তু এখন মিস্টার নুডলস খুবই পছন্দ। যখন থেকে মিস্টার নুডলসে অনেক গিফট পাওয়া যায়, তখন থেকে মিস্টার নুডলস পছন্দ হয়ে গেছে। তো অনেকগুলো আমরা নুডলসের প্যাকেজ কিনে নিলাম। এখন চলে আসছি স্যুপের দোকানে, ক্ষুধা লেগেছে, সবাই মিলে একটু স্যুপ, নুডলস এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করবো, যেহেতু আসছে অনেকক্ষণই হয়ে গেছে। আর প্রত্যেকটা দোকানে কিন্তু এই পুতুলগুলো, বাচ্চারা খুবই খুশি হয় দেখলে। তো চপস্টিকের দোকান, এখন ওইখান থেকে খেয়ে এসে ওখানের খাবারগুলো বেশি একটা ভালো লাগে নাই, তাই হলো চপস্টিক থেকে আমরা আবার সবাই মিলে নুডলস খেয়ে নিলাম। আর বিখ্যাত রাজার চা, এখানেও বিখ্যাত রাজার চা বসেছে।
আমি না ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, যেহেতু আজান আমার কোলে। এত বড় মেলাতে তো আজান আর হাঁটতে চাচ্ছে না, যেহেতু আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে। ওর বাবার হাতে ব্যাগ, আমি এই জন্য আজানকে নিয়েছি। এখন চলে আসছি আমাদের মেয়েদের পছন্দ সাবান। এখানে খুবই ভালো অফার দিচ্ছে। তো সাবানের দোকানটা দেখে আবার আমার নানি শাশুড়ি যেখানে বসেছিল এখানে এসে ব্যাগগুলো রাখতে আসলাম। আমরা আরিফেলে ঢুকেছিলাম, অনেক কিছু আরিফেল থেকে কেনা হয়েছে, যেহেতু অনেক ভিড় তাই একটু ভিডিও করতে পারি না। এখন চলে আসছি সেই বিস্কুট আইসক্রিমের দোকানটাতে। তখন যে বলেছিলাম যে আইসক্রিমটা খাবো, তো দেখেন আইসক্রিমের ভিডিওটা। আর দোকানের লোগো হচ্ছে এটা স্মোকি বিস্কুট, দোকানটার নামই স্মোকি বিস্কুট। আইসক্রিম ড্যান্সের মতো আসলে এই জিনিসটা করেছে, এটা তো আসলে নকল করা হলো, এটা তো আর সত্যিকারের সীতা-কিসের আইসক্রিম ড্যান্স না। তো আয়েদের আব্বু প্রথম খেলো, তারপর এখন আমি খাচ্ছি, খুবই সুন্দর ধোঁয়া বের হচ্ছে। আসলে এটা শুধু মজা। 5 পিস দিয়েছিল, 3টা চিপস ছিল, একটা বিস্কুট ছিল, আর একটা কিন্তু ওয়েফার ছিল, মিলিয়ে নিয়েছিল দাম 100 টাকা। আয়াতের আব্বুর ধোঁয়াটা খুবই সুন্দর লাগতেছে, আমার থেকে বেশি আয়াতের আব্বু ভালো পারে ধোঁয়াটা বের করতে। তো আমরা দুজন মিলে খেয়ে দৌড় দিলাম যে আয়াতের জন্য নিয়ে যাই। আয়াতের আব্বু তাই মুখটা বন্ধ করে আমার ছেলের জন্য নিয়ে আসছে, বাচ্চা মানুষ দেখলে খুবই খুশি হবে। আয়াত তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছে যে ওর মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো এখন সাথে আমার ভাতিজি ছিল, তো ওকেও দিয়ে দিলাম, ও খাচ্ছে, ও তো খুব খুশি হয়ে গেছে যে আল্লাহ এটা আবার কেমন মুখ দিয়ে ধোঁয়া বের হয়। ও তো খেয়ে পুরো অবাক হয়ে গেছে। তো আমার খালুতো ভাইও ছিল, আমরা সবাই মিলে একটাই ট্রাই করলাম, খুবই ভালো লাগলো দেখতে। আসলে এটা খেতে কিন্তু ভালো না, দেখতেই ভালো, খাওয়ার পর জানি কেমন লেগেছে, মুখের ভিতরে একটু ধারদার হয়ে গিয়েছিল। তারপর চলে আসলাম আমরা ইরানি দোকানে, ইরানি মেলামাইন, এখান থেকে আমি এই বোলটা কিনে নিলাম। বোলটা 250 টাকা দাম ছিল, তো 225 টাকা রয়ে গেছে, 25 টাকা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে। তো এখন আমরা ঘুরে ফিরে আবারও যাচ্ছি ভিতরে। বাইরে তো এতক্ষণ ছিলামই, এখন ভিতরে আবার যাচ্ছি। তো 50% অফ দেখেই দোকানটাতে ঢুকলাম, আর ঢুকে দেখি 50% অফ কীভাবে থাকবে, পুরো দাম রেখেই তো অফ দিয়েছে। এখন আমরা কফি খাবো, অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, এখন কফি নিয়ে নিলাম, যেহেতু কফি কিনবো তাই কফিটা ট্রাই করে কফি নিচ্ছি। আর এখানে মার্কস দুধের দোকানের সামনে খুব সুন্দর একটি রবট দাঁড়া করে রাখছে। তো মার্কস দুধে তো ঢুকতেই হবে, যেহেতু চা খাওয়ার জন্য আমার মার্কস দুধ দিয়ে চা খাই, তার জন্য ঢুকলাম। আর ভালো অফারও পেয়েছি, গ্লাস সাথে 2টা গ্লাস ফ্রি পেয়েছি। আর আমরা তো বাণিজ্য মেলায় আসি অফার খোঁজার জন্যই। তো এখন আসলাম আইসক্রিম খাবো, একটু আগে কফি খেয়েছি, কফিটা বেশি একটা ভালো ছিল না, তাই এখন আইসক্রিম নিয়ে নিলাম সেবওয়ে। এইখানের আইসক্রিমগুলো কিন্তু খুবই ভালো করেছে। আগের বার এসে ওই ম্যাঙ্গো আইসক্রিমটা খেয়েছি, পুরো মনে হয় আম খাচ্ছি। আইসক্রিমটা কিন্তু খুবই ভালো, এটা আমাদের এখানে পাওয়া যায় খুবই কম, কিন্তু বাণিজ্য মেলাতে খেতে না বেশি ভালো লাগে। এখন চলে আসছি কিয়ামের এই পাতিলার সেটটা পুরোটা দাম ছিল 6,880 টাকা। যাদের নতুন সংসার একবারে কিনে ফেললাম, আমার কাছে মনে হয় ভালো, কারণ কিয়ামের পাতিলাগুলো কিন্তু খুবই ভালো হয়। এখন চলে আসছি বাংলাদেশ জেলখানা, এটা নাকি জেলখানার কারাগারের মানুষরা বানায়, যতটুক বাহিরে লেখা ছিল ততটুক দেখেই বুঝলাম। এখানের ঝাড়ুগুলো খুবই ভালো, আগের বছরও নিয়েছি, প্রত্যেকবারই কিনি, অনেক সুন্দর টিকে ঝাড়ুগুলো। তো এখান থেকে ঝাড়ু নিয়ে নিলাম আমরা, আর দোকানটা খুবই ভিড়। পরে আমরা আবারও আসছি, আমরা তো অনেক মানুষ, যেহেতু আমরা এক একজন এক এক দোকানে যেয়ে কেনাকাটা করি, আর কেউ যদি পছন্দ হয় সে আবার দৌড়ে যায়, কোথা থেকে নিয়েছো চলো এখন আমরাও কিনবো। আমাদের এমন করতেই কিন্তু রাত 8টা বেজে গিয়েছে, আমরা রাত 8টা বাজে রওনা দিয়েছিলাম, বাসায় এসে পৌঁছেছি রাত 10টায়। তো এখানে অলিম্পিয়ার দোকানে ঢুকতে নিলাম, আর ঢুকতেই পারিনি, খুবই লম্বা সিরিয়াল, এখানে জানি ফ্রি কি খাওয়াচ্ছে, এর জন্য খুবই লম্বা সিরিয়াল। আর কি ঢুকবো ভিতরে, ঢুকতে গেলে লাইন ধরতে হবে, আর যদি লাইন ছেড়ে ঢুকতে যাই তাহলে বলবে যে ফ্রি খাওয়ার জন্য আগে লাইন ছেড়ে ঢুকে গেলাম, এই জন্য আর ভিতরে ঢুকিয়ে নাই।
তো অলিম্পিকের খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমরা এখান থেকে অলিম্পিকের খাবার, নাস্তা আইটেম, বিস্কিট আইটেম, টোস্ট বিস্কুটটা তো খুবই ভালো, ঘিয়ে ভাজা টোস্ট বিস্কুটটা কিন্তু আর কেনা হলো না। ঢুকলে অফার পেতাম, বাণিজ্য মেলাতে তো সবাই অফারেই খুঁজে, একমাত্র এই অফারের জন্যই তো এত দূর দূর থেকে মানুষ আসে। তো এখন আমরা একটা গাজি দোকানে ঢুকতেছি, অনেক রকমই কিন্তু প্লাস্টিকের দোকান দিয়েছে। আর এগুলোর ভিতরে ঢুকে ভিডিও শ্যুট করা যায় না, কেন প্রচণ্ড ভিড়, হাঁটাই যায় না, আর মোবাইল কিভাবে বের করব। এই আইসক্রিমের দোকানটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো। আর দেখতেই পাচ্ছেন বিকাল হয়ে গেল, মানুষের কেমন ঢল। আর সন্ধ্যার দিকে তো কোনো কথাই নেই, হাঁটবো কি আর চলাফেরা করব কি। এটা হচ্ছে যে বাংলাদেশ জেল কার্পণ্য যেটার কথা বলেছিলাম, সেটার কিন্তু বাইরের সাইডটা। এটা হচ্ছে এরপরে আমরা আবার এসেছি, বললামই তো যে আবার হচ্ছে ঝাড়ু কেনার জন্য, আমাদেরটা দেখে পছন্দ হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এটা দ্বিতীয়বার আসলাম। আর এখানে এসে দেখে খুব সুন্দর একটা চেয়ার, সেগুন কাঠের, 25,000 টাকা দাম লেখা। এগুলো নাকি ওই কারাগারের মানুষরাই বানিয়েছে। তো জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এগুলো কিন্তু খুবই টেকসই। মোড়াগুলো অনেক টিকে, এর আগের বার মোড়া নিয়েছিলাম, অনেক সুন্দর টিকেছে। বাহিরের যে কি পরিমাণ আওয়াজ সেটা একটু আপনাদেরকে শোনালাম। ডায়মন্ড ওয়ার্ল্ড কিন্তু এখানে ভালোই ডিসকাউন্ট চলতেছে, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভালোই ডিসকাউন্ট দিয়েছে, 15% মনে হয় ডিসকাউন্ট চলতেছে। তো ভিতরে আর ঢোকা হলো না, বাইরে খুবই সুন্দর কিন্তু সব দেশের পতাকা দিয়ে বাইরের দিকটা সাজানো। আমরা এখন কিন্তু প্রায় মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন এই সময়ও কিন্তু মানুষ মেলায় আসতেছে। যাদের বাড়ি আশেপাশে তারা হচ্ছে একটু পরে আসতেছে, এত মানুষের ভিড়, এখন অনেক মানুষ বেড়ে গেছে। এখন আবারও আসছি কেনাকাটা রাখতে। তো এখন আমার নানি শাশুড়ি বলতেছে, আমার নানি শাশুড়ি এতক্ষণ ধরে বসেছিল, পা ব্যথা হয়ে গেছে, তাই বললাম চলেন আপনাকে নিয়ে একটু হেঁটে আসি। তো আমার নানি শাশুড়ি এসে জুতা দেখতেছে, আমার নানি শাশুড়ি একটা জুতা পছন্দ হয়েছে, তাই দেখেন আমাদের কেনাকাটা করে আসতেছি, আর আমরা এখানে রেখে রেখে যাচ্ছি, একজন করে পাহারা দিচ্ছে। আর আজান ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে। আমাদের কিন্তু আরও ব্যাগ আছে সবার হাতে হাতে। তো আমরা আবার ব্যাগ রেখে আবারও বের হলাম। আয়াত এখন আইসক্রিম খাবে, তো আয়াত কোন আইসক্রিম নেবে, তাই ওকে নিয়ে আবারও বের হয়েছি। কোন আইসক্রিম ওকে কিনে দিলাম একটা, ওর খুবই ঠান্ডা, তাও আইসক্রিম দেখে পাগল হয়ে গেছে, ও হচ্ছে আইসক্রিম খাবে। তো আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে, রাত 8টা বাজতেছে। তো আমরা আবারও যাচ্ছি, আবার হচ্ছে কার জানি একটা কি জিনিস পছন্দ হয়েছে, কিয়াম থেকে মনে হয়। এখন আমি আর আমার আন্টি আবার দুজন মিলে যাচ্ছি কিয়াম থেকে ওই জিনিসটা নেওয়ার জন্য। যেহেতু একজন একটা পছন্দ করে আসলে আরেকজনকে দিয়ে সেটা কিনে ফেলতে পারে, খুবই সহজ হয়েছে আমরা বেশি মানুষ আসাতে। তো এখন আমি আর আমার আন্টি আবার কিয়ামে চলে আসছি, দুইজন মিলে সবাইকে রেখে আসছি। তো এখন আমরা এখান থেকে জিনিসটা কিনে নিলাম। তো এখন বাহিরে আসছি, ভিতরে যেগুলো ব্র্যান্ডের দোকান, কিয়াম, দিল্লি, ওইসব জিনিস তাও আছে দাম, তো এই বাহিরের এই জিনিসগুলো তো ধরাই যায় না, এতটাই দাম। তো এখন আয়াত আর আমার ভাতিজি বসে খাবার খাচ্ছে, আমরা একটা সিঁড়ির ভিতরে বসেছি খাবার খাওয়ার জন্য। বাইরে এত ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় খাবো, তো যেহেতু সিঁড়িটা পেয়েছি এখানে বসে বসে আমরা সবাই মিলে একটু নাস্তা খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছি আব্বু আজানকে নিয়ে বসে আছে। তো এখন আমরা আবার আসলাম মিস্টার নুডলসে, আজানে নাকি নুডলস খাবে, এখানে গরম পানি দিয়ে নুডলস সাথে সাথে বানিয়ে দেয়, 30 টাকা করে। তো এখান থেকে নুডলস নিয়ে নিলাম। আর ভিতরে হচ্ছে কিন্তু এই বাসাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু তখন তো ঢুকি নাই, ভাবছি পরে ঢুকবো। এখন তো আরও পরিমাণের ভিড় বেড়ে গেছে, আর কি ঢুকবো, আর ঢুকাই হলো না। তো আমাদের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, এটার ভিতরে শুনেছি শেখ মুজিবরের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো রাখা আছে, তো আর দেখা হলো না এই ভিড়ের জন্য। তো এখন আমরা সব কিছু গুছাচ্ছি, আমরা হচ্ছে বের হয়ে যাব। রাত 8টা, সাড়ে 8টার মতো বেজে গিয়েছে।
এখন আবার হচ্ছে আমরা আমাদের ওইখানে যাচ্ছি যেখানে হচ্ছে সব মাল রাখা ছিল। তো সব কিছু এখন গুছিয়ে নিলাম। আয়াতের আব্বু ঝাড়ুটাকে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছে। সবার হাতে হাতে জিনিসপত্র নিয়ে আমরা এখন আমাদের গাড়ির কাছে যাব। গাড়িটা অনেক দূরে আসলে পার্কিং করা হয়েছে। খুবই ভালো একটা সময় কাটালাম পরিবার নিয়ে। আর সবচেয়ে বেশি মজা লাগতেছে সবার হাতে বালতি, তারপর হচ্ছে ঝাড়ু, মানে এই জিনিসটা নিয়ে আমরা খুব মজা করতেছি যে মেলায় এসেছি আমরা, বালতি ঝাড়ু সব নিয়ে যাচ্ছি। আর বালতিগুলো অফারে ছিল, তো গিফট ছিল 1000 টাকা পণ্য কিনলে একটা করে বালতি ফ্রি। তো সবাই বালতিগুলো কিনে ফেলেছে। তো আমার ভাবিও এখন টাটা দিচ্ছে, আমার ভাতিজি টাটা দিচ্ছে, আর সবাই হচ্ছে ব্যাগ দিয়ে দেখাচ্ছে। আর এখানে বাইরে দেখলাম একটা পুতুল, সে আবার মেয়েদেরকে ধরে ধরে নাচতেছে। ভালোই হলো, পুতুল একটু মজা পেয়ে গেল। এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণের ভিড়, লোকজন সবাই। তো তাও ভিড়ের ভিতরে ঘুরে কিন্তু মজাই পেলাম, আনন্দই পেলাম। তো এখন আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি বাইরে। বের হয়ে গাড়ি একটা করে আসতেছে আর লোকজন উঠতেছে, তাই আমাদের একটু সময় লেগেছে, প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা প্রায় রাত 10:30 বাজে গিয়ে পৌঁছাইছি। তো যখন গাড়ি আসতেছে সময় নষ্ট হচ্ছে। সামনে পেলাম বেলপুরি। তো এখন বের হয়ে বেলপুরি দেখলি কি আর না খেলে চলে, সবাই মিলে একটু বেলপুরি খেয়ে নিলাম। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। অনেক কষ্ট করে আমাদের জিনিসপত্রগুলো রাখতে হয়েছে, যেহেতু আমরা মানুষ বেশি, কেনাকাটাও বেশি হয়েছে এটার জন্য। এখন আমরা 300 ফিট যে ভাইরাল একটা ব্রিজ হয়েছে, সেই ভাইরাল ব্রিজটা দিয়ে যাচ্ছি। আসার সময় চেয়েছিলাম যে এখানে নামবো, কিন্তু যাওয়ার সময় সবার হাতে ব্যাগ টেক, তাই আর নামা হলো না। আজ এই পর্যন্তই রইল আমার বাণিজ্য মেলার ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো? আল্লাহ হাফেজ।